আজকের দিনটা ছিল রবিবার। আর তোমরা তো জানোই সকালবেলায় উঠেই একবার ব্যালকনিতে আমাকে আসতেই হয়। ওয়েদারটাও দেখা যায় আর তার সাথে গাছগুলোও দেখা যায় যদি জল লাগে বা কিছু। আজকের ওয়েদারটা পুরো একদম রৌদ্রোজ্জ্বল, দেখো সকাল থেকেই ভীষণ রোদ উঠেছে। তবে এখন দুদিন ধরে ব্যাঙ্গালোরে বৃষ্টিটাও হয়নি। কালকে রাত্রেবেলায় বেশ ভালো করে তেল দিয়েছিলাম মাথায়। মা আছে যখন তখন মাকেই বলি, মা সুন্দর ম্যাসাজ করে দিয়ে দেয়। এখানে ব্যাঙ্গালোরের ওয়েদারটা ভীষণ ড্রাই। এই যে তেল দিলাম, দুদিন পরে যদি তেল না দিই আবার চুলটা রফ হয়ে যায়, সেজন্য দুদিন অন্তর অন্তর মাথায় তেল দিতেই হয়। কিছুক্ষণ মায়ের সাথে বসে গল্প করলাম আর চা খেলাম। আজকে যেহেতু রবিবার সেই জন্য আজকে যে কুক আছে সে তো আসবেই না। প্রত্যেক রোববারই আমাদের অ্যাপার্টমেন্টে এই এরিয়াতে নিয়ম হচ্ছে যে যারা রান্নার কাজ করে আর যারা বাচ্চা দেখাশোনার কাজ করে তারা মাসে 4টে করে ছুটি পায়, আর সেটা হচ্ছে প্রত্যেক রবিবার। এই ছুটিটা হচ্ছে কম্পালসারি। তারপর কোনো ভ্যালিড রিজন থাকলে তো ছুটি নিতেই হবে, আর তাছাড়া যদি ছুটি নেয় সেটা কিন্তু পেয়েবল নয়। যদি কেউ ইচ্ছা করে পে না করা সেটা করতে পারে, আর এই 4টে ছুটি অবশ্যই দিতে হবে। আর যারা হচ্ছে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ এইগুলো করে, মেড আর কি, তাদের হচ্ছে মাসে 2 দিন করে ছুটি। সেই 2 দিন ছুটিটা তারা নেবেই। সেটা কবে নেবে সেটা তাদের ওপর ডিপেন্ড করে, রোববারই নেবে সেরকম নয়। তবে আমার যে আছে মেড, সে আগের দিনই বলে দিয়েছিল আমাকে যে এই রোববারটা সে ছুটি নেবে। সেই জন্য আজকে মেডও আসবে না, আর হচ্ছে রান্নার যে করে সেও আসবে না। আমাদের এই এরিয়াতে ছুটির এটাই নিয়ম। অন্যান্য এরিয়াতে হয়তো অন্য নিয়মও থাকতে পারে, আর এক একটা অ্যাপার্টমেন্টেও নিয়ম এক এক রকমের থাকে। আর এখানকার যারা কাজ করে তাদের কিন্তু একটা অ্যাপ আছে, সেখানে তাদের সমস্ত নাম, ঠিকানা, আইডেন্টিটি, তাদের আধার কার্ড, সমস্ত ডিটেলস দেওয়া থাকে, যাতে সুরক্ষার কোনো রকম প্রবলেম না হয়। এত বড় অ্যাপার্টমেন্ট, অনেকেই হয় যারা বাচ্চা দেখার কাজ করে তাদের হাতে বাচ্চাকে দিয়ে মারা চলে যায় সারাদিনের জন্য অফিসে। সেক্ষেত্রে তাদের সিকিউরিটিটা তো দরকার। যদিও এখানে সিকিউরিটি গার্ড আছে, সিসিটিভি আছে, তবুও সেই জন্যই এখানে সমস্ত কিছু নথিভুক্ত করাই থাকে, যে কে কাজ করছে, কি ব্যাপার, কে ঢুকলো কাজ করতে, কখন সে বেরোচ্ছে, সমস্ত কিছু এই অ্যাপটা থেকেই আমরা জানতে পারি। আর এখানকার যারা আমাদের অ্যাপার্টমেন্টে রান্নার কাজে, আমি যখন খুঁজছিলাম রান্নার জন্য একজনকে, যেটা দরকার ছিল আমার ভীষণ, তো তখনই আমি জানতে পারলাম এখানে কিন্তু খুব একটা কজন মানুষের রান্না জিজ্ঞেস করছে না। কারণ দুজনের জন্য যতটা কোয়ান্টিটি, 4জনের জন্য ততটা ডিফারেন্স হবে না। যদি 6জন 7জন হয় সেটা আলাদা ব্যাপার, তবে কোনো ফ্ল্যাটে অতজন মেম্বার তো থাকে না। সেই জন্য এরা যেটা খোঁজ করে সেটা হচ্ছে কটা রান্না হবে, যটা রান্না হবে তত হাজার, এরকম হচ্ছে নিয়ম। তো সেটাই হচ্ছে এখানকার নিয়ম। আর বাচ্চা ধরার ক্ষেত্রেও এখানকার নিয়ম হচ্ছে, যখন আমি তোজোর জন্য রেখেছিলাম 3 ঘন্টা একবার আগের বছর সন্ধেবেলায়, তখনই জানলাম যে যত ঘন্টা বাচ্চা ধরার জন্য থাকবে তত 1000 টাকা। 12 ঘন্টা থাকলে 12,000, 11 ঘন্টা থাকলে 11,000, এইরকমই হচ্ছে এখানে বাচ্চা ধরারও নিয়ম। তো এইগুলোই আমি জানতে পেরেছিলাম এখানে। আর এই অ্যাপটার মাধ্যমে যেহেতু জানতে পারি কখন যে আমার কাজ করছে বা রাঁধুনিটা সে অ্যাপার্টমেন্টে ঢুকেছে, জানতে পারলেই নিশ্চিন্ত যে সে এবার ঠিক আসবে আমার বাড়িতেও। এটা একটা ভালো জিনিস, আর তার সমস্ত আইডেন্টিটিও পাওয়া যায়। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই ব্যাপারগুলো। আমি এখানে এসে অ্যাপার্টমেন্টে যখন কাজের জন্য লোকজন খুঁজেছি তখনই জানতে পেরেছি। আর এখন হচ্ছে সমস্ত ঘরদোর আমি পরিষ্কার করে দিলাম, যেহেতু বললাম যে আসবে না। সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে। তারপরে রান্নায় আজকে করেছিলাম মাটন আলু দিয়ে, ঝোল ঝোলই করেছিলাম, খুব ঝোল নয়, ওই গ্রেভি গ্রেভি টাইপের আর কি, খুব পাতলা ঝোল নয়। আর হয়েছিল জলখাবারে পাস্তা। এই পাস্তাটা দেখছি সবাই ভীষণ ভালো খাচ্ছে, সেই জন্য পাস্তাটাই বানিয়ে দিয়েছিলাম ওই পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়ে আর সস দিয়ে। তারপরে এদিকে দেখো মাটনটায় 2টো সিটি দিয়ে দিলেই মাটনটা একদম রেডি হয়ে গেছে। এই মাটনটা এত ভালো কোয়ালিটির দিয়েছে। আগে যখন আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম আমরা তো এরকম খোঁজগুলো জানতামই না। এইখানে অ্যাপার্টমেন্টে থাকতে থাকতেই আমরা এই খোঁজগুলো পেয়েছি। আর এইখানে এই দাদার দোকান থেকে আমরা মাটন নিই। আর তাছাড়া অন্যান্য জায়গায় যেটা হয় সেটা হচ্ছে ভেড়ার মাংস মিশিয়ে দেয়, সেটা সেদ্ধ হতেও টাইম লাগে, টেস্টও অতটা থাকে না, হালকা গন্ধ থাকে আর একটু কালো কালো হয়। তো এখানে যার কাছ থেকে নিই সে কিন্তু পরিষ্কার বলেই দেয় কোনটা খাসি আর কোনটা হচ্ছে ভেড়া, সেই মতনই দেয়। দুপুরবেলার লাঞ্চটা কিন্তু বেশ ভালো জমে গেছে। বাইরে দেখছি ওয়েদারটা এখনও পর্যন্ত পরিষ্কার। ওই যে বললাম এখন 2 দিন ব্যাঙ্গালোরে বৃষ্টির দেখা নেই, ওয়েদারটা বেশ ভালো। একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে কিছু ইনফরমেশন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হচ্ছে এই পেজটাকে কিন্তু ফলো করে দিও। এরপরও আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, টাটা।